নির্বিঘ্ন ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব, তারেক রহমান। ঈদের মতো উৎসব চলছে, প্রধান উপদেষ্টা। ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই, 11 দলীয় জোটের নাসির উদ্দিন পাটোয়ারি। তাসনিম জারার গুরুতর অভিযোগ। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককেও অগ্রাধিকার দেবে জামায়াত। বিএনপির চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 9টা 36 রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, এখনও সারা দেশের পূর্ণ চিত্র পাওয়া যায়নি। তবে গত রাতে কিছু এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর এসেছে, যা কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে রেখেছে, যার কিছু চিত্র ভোররাত পর্যন্ত গণমাধ্যমে দেখা গেছে। নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে তাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ভোট দেওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 10টা 27 তিনি রাজধানীর গুলশান-2 এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটি আনন্দের। ঈদের মতোই একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তিনি দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার অনুরোধ জানান এবং নাগরিকদের শুভেচ্ছা জানান। এদিকে গুলশান এলাকার এই কেন্দ্রটিকে ভিআইপি কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল 9:30টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচন বয়কটের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-8 আসনের জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং জোটের পক্ষ থেকে ভোট বর্জনের কোনো সিদ্ধান্ত নেই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বহু বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেন। তার ভাষায়, এই নির্বাচনে একটি নীরব ভোট বিপ্লব হবে। এ সময় তিনি অভিযোগ করেন, লাঙ্গল ও ধানের শীষ একসঙ্গে কাজ করছে এবং ধানের শীষের পক্ষে জাতীয় পার্টি ডামি প্রার্থী দিয়ে মাঠে রয়েছে। এছাড়া মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে বিএনপির প্রার্থীর এজেন্টরা শাপলা কলি প্রতীকের এজেন্টদের প্রবেশে বাধা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডা তাসনিম জারা নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথাও বলা হচ্ছে তারা ওই আসনের ভোটার নন, যা আইনসম্মত নয় বলে তিনি দাবি করেন। ডা তাসনিম জারা আরও অভিযোগ করেন, পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট থাকার অজুহাত দেখিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ বলে হেনস্থা করা হচ্ছে, যদিও ফোন সঙ্গে রাখা গেলেও ব্যবহার নিষিদ্ধ, এমনটাই নিয়ম। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একদিকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অন্যদিকে ভেতরে ভোট গ্রহণ চলছে। নিয়ম জানতে চাইলে সংশ্লিষ্টরা সঠিক ব্যাখ্যাও দিতে পারছেন না। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নয়াদিল্লি সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু ভেদাভেদে বিশ্বাস করে না জামায়াতে ইসলাম। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৬ মাস পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলাম জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। দলটির নেতৃত্বাধীন জোটের অন্যতম প্রধান শরিক হল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।